বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আবার নিয়ে চলে এসে একটা নতুন ভিডিও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি অনেকক্ষণ ওঠার পরে একটু বসেছিলাম, তারপরে আজকে এখন আর উঠোনে নামি না, আগে প্রথমে বিরাজটা করে নিই, তারপর উঠোনে নামি। আর আমার সঙ্গে সঙ্গে দেখেছো আমার গপু সোনাও উঠে পড়েছে, কারণ ও জানে না ও কী হয়েছে। কালকে থেকে দেখছি ও আমার আগেই উঠে পড়ছে, তো আমার কাজেরও 12টা বাজিয়ে দিচ্ছে, এরকমই হয়ে যাচ্ছে এখন। তো দেখো উঠে দুজনে বিরাজ করে নিয়েছি আগে, তারপরে উঠোনে নেমে উঠোনের যে কাজগুলো থাকে সেগুলো আমি করে নিয়েছি। তো তারপরে আমি বারান্দারকে ঝাড়টা দিচ্ছি আর কি। তো বারান্দার ঝাড় দেওয়া হয়ে গেছে, তো এখন বেসিনটা একটু পরিষ্কার করতে হবে। আমার সকালবেলাতে কিন্তু এগুলোই কাজ, বারান্দা ঝাড় ফাড় দিয়ে মুছে পুরো বেসিনটাও আমি প্রত্যেক দিন সকালবেলায় এরকমভাবে পরিষ্কার করে নিই, তারপরে আবার দিন আমার শুরু হয় বেসিনের কাজ আর কি। তো এরকমই হয়। তো গপু দেখলে উঠে পড়েছে, দেখো আমার সঙ্গে ঘোরাঘুরি করছে, কারণ এখন গপু উঠেছে মানে আমার কাজও সেরকম এবার হবে না ভালো করে। তো এরকমই একটা ব্যাপার। তো গপুকে এখন কি করবো, এখন তো আমি আর উঠোনে বাসি কাজ মানে শুধু জাস্ট মারুলিটাই দিয়েছি, ঝাঁটপাত তো দিতে পারবো না, কারণ আমি ঝাঁটপাত দিলে আর ঘরের ভিতরে কিছুই নাড়ি না, এরকম একটা ব্যাপার। তাও কিছুই নেই, তাও হলেও এরকমই একটা ব্যাপার। তো মেয়ের জন্য করছে খাবার, কারণ মেয়ের তো সকালে স্কুল আছে। দাদাভাইয়ের সঙ্গে যাবে না, কিন্তু দাদাভাইও কাজে বেরিয়ে যাবে, তো মেয়েও যাবে। তো মেয়ের জন্য করে দিচ্ছি ছাতু করে দিচ্ছি, কারণ মেয়ে ছাতুটা একটু ভালোবাসে খেতে। তো ওই দেখো উঠে আর কি ওর একটু এরকমই বায়না, মানে ওকে যদি কোলে করে বিরাজটা করানো হয়, তা একটু আদর করা হয়, তাহলে ওর খুব খুশি হয়। প্রথমে উঠে কিন্তু মুড অফ থাকে, কান্নাকাটি করে। আর গপু কিন্তু এরকম না, গপু ওঠে হাসি মুখ নিয়ে ওঠে। তো গপুকে নিয়ে আমার অতটা জ্বালা হয় না, যেটা তারা মেয়েকে নিয়ে জ্বালা হয়। তো মেয়েকে বিরাজটা করে দিলাম, তারপরে তো টেস্ট করে দিতে হবে, কারণ স্কুল আছে যেহেতু। তার খাবারটা আমি আগেই রেডি করে রেখেছি। তো তারপরে হয়ে গেছে, তার দাদাভাই গেছিলো মাঠে, তো দাদাভাই মাঠ থেকে চলে এসেছে। তারপর দেখো একটা সামনে কীরকম একটা কেন্ন যাচ্ছে, আমি কিন্তু একটু পরে ক্যামেরাতেই দেখছি, তখন কিন্তু দেখিনি। তো দাদাভাই গিয়েছিলো মাঠে, তো মাঠে থেকে এসে দাদাভাই কাজ করছে, দেখো ছেলেকে কোলে নিয়ে করছে। আমরা দুজনে এরকমভাবেই করি, আমিও যখন কাজ করি তখন আমিও কোলে নিয়ে করি। দাদাভাই যদি কাজ করে দাদাভাইয়ের অভ্যাস হয়ে গেছে, ও বেটা ছেলে যে ও পারবে না তা না, কিন্তু ওর অভ্যাস হয়ে গেছে। ওকে নিয়েই চা করছে আর কি, দাদাভাই কাজে যাবে যেহেতু, তো ওকে নিয়েই চা করছে, কারণ ছেলে নামছে না। মাঠে গিয়েছিলো, মাঠে থেকে এসেছে, তো দেখছে যে ছেলে উঠে পড়েছে, তো তাই ওকে নিয়েও করছে ও। আর এই দেখো এদিকে আমি মেয়েকে রেডি করাচ্ছি, কারণ মেয়ে তো স্কুলে যাবে, ওকে আমাকে রেডি করাতে হয়, সব কিছু জল টল ভরে দিতে হয়, খাইয়ে দিতে হয়, সব কিছুই করে দিতে হয় ওকে আমাকে এখন। তো ওকে তো আমি রেডি করে দিয়েছি, তো ও এখন বসে রয়েছে ভাইয়ের কাছে, বসে দেখো আছে এখানটাতে। আর দাদাভাই করছে চা আর কি। তো মেয়ে এখনও যায়নি, কারণ মেয়েকে আমি খাওয়াচ্ছি, ও দেখো আমি এখন খাওয়াচ্ছি ওকে। তো ও ভাবছে যে বাবা আমাকে নিয়ে যাবে, কারণ বাবা কাজে যাবার সময় ওকে ওখানে নামিয়ে দিয়ে যাবে। আর এই যে গপুর জন্য দুধ রাখা আছে, গপুকে আমি দুধ বিস্কুট খাইয়ে দেবো এখন আর কি। গপুর খাবারটাও আর কি রেডি করে নিয়েছি, আমার সঙ্গেই আমি করি। আমি একবারে চা করে নিই, চায়ের সঙ্গে ওরটাও রেডি করে নিই, কারণ ওর ঠান্ডা হতে হতে আমার চা খাওয়া হয়ে যাবে। আর মেয়ে বসে রয়েছে, কারণ দাদাভাইয়ের কাছে টয়লেটে, কারণ ও ভাবছে যে বাবা ওকে নিয়ে যাবে, কিন্তু না, দাদাভাই ওকে নিয়ে যাবে না। কারণ এই দেখো, কারণ দাদাভাই বাইরে এসে বললো যে আমি তোমাকে নিয়ে যাব না, আমার অনেক ওই যে দেখলে তোমরা সেই অনেক পাইপ রঙের বালতি ফালতি সবগুলো আছে, তো ওগুলো আমাকে নিয়ে যেতে হবে, তাই আমি তোমাকে নিয়ে যাব না, তুমি চলে যাও। তার জন্য মেয়ে একটু রাগ হলো, মেয়ে চলে গেল টাটা দিয়ে আমাদেরকে। তো দাদাভাই চলে গেছে। তো ছেলের মাথা চুলকে জানো, ছেলেকে একটু এসব করে তারপরে ছেলেকে খাওয়াতে হয় অনেক কাণ্ড করে। তো ওকেও খাইয়ে দিয়েছি, তারপরে যে জায়ের মেয়েটা এসে তা ওর সঙ্গে খেলছে ছেলে এখন। আর আমি আমার কাজগুলো করছি, যেগুলো চা খাওয়ার বাসন কোসনগুলো পরিষ্কার করে এলাম। তারপরে আজকে কিন্তু আমাকে স্নান হয়নি এখনও, কারণ গপু উঠেছে না, আমি উঠে নামতে পারিনি। তো ভাবলাম চলো ঘরটা একটু পরিষ্কার করা যাক, কারণ ঘরের খাটের তলাগুলো আর এই যে ড্রেসিং টেবিল বলছি, এটা হচ্ছে মিড কেসটা অনেক দিন ধরে যখন থেকে নিয়েছি, তারপরে একবারই পরিষ্কার করি, তারপরে পরিষ্কার করা হয়নি, মানে ওই টুকটাকভাবে করা হয় এরকমভাবে। তো এরকমভাবে করলাম, পরিষ্কার করে নিলাম ভালো মিটকেসটা, পুরো কৌটোগুলো বার করে, কৌটোগুলো কিছু নেই, পরিষ্কার কৌটো ধোয়া মাজা করে রেখে দিয়েছি। যখন কোনো জিনিস থাকে রেখে দিই, তারপরে যদি না থাকে আমি ধুয়ে মেজে আবার পরিষ্কার করে রেখে দিই। আর এই যে হাতে দেখছো, এটা আমার একটা গিফট, মানে দাদাভাই তোমার মিটিং ছিল, যেমন সেদিনকে পেয়েছিল একটা বেড কভার, তো এটাও একদিন পেয়েছিল ওই জিনিসটা, খুব সুন্দর। তো আমি ওটা ওই মিটকেসে ভরা ছিল, তো ওখানে আমি কাঁচের শোকেসের মধ্যে রেখে দিলাম কাপগুলো যেখানে আছে। তারপর দাদাভাই আমাকে কাজে যাওয়ার সময় বলছিল যে ঘরে একটা কীরকম ধরনের গন্ধ আসে, বাচ্চা কাছে থাকলে বলো তো আসবে, কিছু তো করার নেই, কী করবো আমি। তো ভাবলাম থাক, বেড়াছিলি যেখানে বলেছি, চলো চাদরটা আমি পাল্টে ফেলি। তো চাদরটা একটু উল্টে মানে ওটা আমি অন্য চাদর পেতে দিলাম আর কি।
ওটা আর কি পাল্টে ফেললাম। আর দেখবে একটু মেঘলা ওয়েদার করলে এমনি তো বাচ্চা আছে তো টয়লেট ফেলে করবে, আর মেঘলা ওয়েদার করলে দেখবে এমনিতেই গন্ধ ছাড়ে ঘরে একটা কিরকম একটা, তাই না? তো আমারও সেরকম ঘরে আর সেরকম দাদাভাই এগুলো একটু বেশিই পায় আর কি। আমিও তো সত্যি কথা বাচ্চা কাচ্চা নিয়ে ওদের এই পায়খানা বমি ফেলতে ফেলতে আমার কাছে আর কোনো গন্ধ টন্ধ আর আসে না, সত্যি বলছে আমার সব অভ্যাস হয়ে গেছে। তো ও বললো বলে তার ভাবলাম বেটা ছেলে বললো নিশ্চয়ই খারাপ লেগেছে ওর। তো আমি পরিষ্কার করে নিলাম, তার সঙ্গে সঙ্গে দেখো ঘরের যেখানে কোটো কাটা যাই ছিল আমার আলমারির তাকে সমস্ত কিছু একটু ধুয়ে মুছে আর কি ধুয়ে তো আর কি ওরিনি, যাই ওই কাপড় দিয়ে একটু মুছে নিলাম, সব কিছু একটু পরিষ্কার করে নিলাম, যেখানে ঝুলমুল ছিল সেটাও পরিষ্কার করে নিলাম। তারপরে মেয়ে চলে এসে দেখো মেয়ে চলে এসে আইসক্রিম রাখা আছে, গরম নেই কিন্তু ওয়েদার ঠান্ডাও নেই কিন্তু মেঘলা ওয়েদার আর কি, মানে ঘুপসি গরম যেটাকে বলে সেরকম, মানে রোদও নেই হাওয়াও নেই কিন্তু একটা গরম ভাব রয়েছে। তো সেরকমই তো মেয়ে এসে খাচ্ছে আইসক্রিম খাচ্ছে, ছেলেকে আমি যেটুকু দেওয়ার জন্য, তো ছেলে ভেতরে আছে কারণ ওকে তো উঠে নামিয়ে দিল ওই বারবার ঘাটের ধারে চলে যাবে। তো আমি তারপরে চলে আসলাম দেখো রান্নার দিকে, কারণ আজকে রান্না করব আমি মুগের ডাল করব। তো মুসুর ডাল খেতে খেতে না একটা কীরকম একটা বোর হয়ে গেছি, ভাবে বুঝি আর কি কোনো ডাল নেই গো, ঠিক আছে তারা এনে দেবো, তো এনে দিয়েছে সেটাই আমি বানাচ্ছি। আর এদিকে চলে এসেছে অঙ্গনারী সেন্টার থেকে একটা দিদিমণি এসেছে, ওই যে কী ওষুধ খাওয়ায় না সেটাই এখন খাওয়াবে বলে চলে এসেছে। সেদিনকে স্কুলে ডাক পাঠিয়েছিল তো আমি যেতে পারিনি কারণ গপু ঘুমিয়েছিল তো ওই সময় আমি যেতে পারিনি। তো তার জন্য বাড়িতে এসে দিয়ে গেল, আমার জায়ের মেয়েকেও খাইয়েছে আমার ছেলেকেও খাইয়েছে। তারপরে ডালটা আমি দেখো ছুঁকে দিয়ে দিলাম, কারণ প্রথমে প্রেসারে সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি, কারণ এসব ডাল আমি সেরকমভাবে পারিও না কিন্তু এখন শিখে গেছি। তো সিটি মেরে তার প্রথমে ভেজে ধুয়ে তারপরে সিটি মেরে আর কি ফোড়ন দিয়ে আর কি করে নিলাম আর কি তেলে। তারপরে দেখো গোপে দেখে ঘুমিয়ে পড়লো, তারপরে ফোন চলে এসে আমার কাছে, দাদাভাই ফোন করলো। দেখো আমার কাজ তো করতে হবে, দাদাভাইও কাজও আমাকে জানো সবসময় আমাকে ও এরকম একটা ব্যাপার, মানে ওর কাজকেও আমাকে করে দিলে হয়, ওর খুব ভালো হয় করে দিতে পারলে আর কি। তো এই যে ধানের বীজগুলো নিয়েছে কদিন ধরে দূরে রাখা রয়েছে, দেখো ধানের জমিতে আর কি পাড়াবে, জমিতে আমাদের তো এসব সবজি মবজি আমাদের চাষ হয়, আমাদের এদিকে যারা চাষেবাসের সংসার আমাদের, তা আমাদের ধান লাগায়, আমাদের ঘরের ধানই হয় কিন্তু আমি তো সেদ্ধ ভাবা করতে পারি না, ছেলে নিয়ে কী করবো বলো, তারপরে আমি এসব পারিও না, অনেক জাল দেবার আছে তা বাট আমি এসব পারি না গো। লোক দিয়ে হয়তো করতে হবে কিন্তু এখনকার লোকও সব গ্যাসে রান্না করছে, এখন আর কেউ ওইরকমভাবে করছে না, সবাই ধান বিক্রি করে চাল কিনে ভাত খায়, তো আমরাও তাই করি। তো দাদাভাই কিন্তু প্রত্যেকবারই লাগায়, তো এবারও এই দেখো বীজ কিনে নিয়ে চলে এসেছে ধান লাগাবে বলে, তো আমাকে হুকুম করলো ফোন করে যে বীজগুলো একটু রোদে দাও। তো রোদ তো সেরকম নেই, হালকা রয়েছে, আবার যদি কখনো বৃষ্টি আসে তো আমাকে বললো কিচ্ছু হবে না এখন বৃষ্টি হবে না তুমি মেলে। দেখো মা লক্ষ্মী ধান বলতে নেই এত সুন্দর কালার, কি বলবো তোমাকে, আমার এমনি নিজেরই কি ভালো লাগে, বারবার নাচছে আমি শুধু। তো মেলে দিলাম, আর এই দেখো এত ঘুঘু পাখির অত্যাচার, তো খেয়ে নেবে তো, অনেক টাকা দাম কিন্তু এই বীজ 2 প্যাকেট ধানে অনেক দাম নিয়েছে, দাদাভাইকে অনেক দূরে থেকে নিয়ে এসছে, সেই ষষ্ঠীর সময় দেখলে দাদাভাই ব্যাগে করে নিয়ে আসলো বাড়ি, তখনই নিয়ে এসছে কিন্তু বীজটা। তো আমি ঢাকা দিয়ে দিলাম জাল দিয়ে, বড়ো নেটের জাল ছিল, দাদাভাই বললো তো আমি আর অত বড়ো নিয়ে জানি, আমার ছোটো একটা মশারি ছিল তো সেটা দিয়ে আমি ঢেকে দিয়েছি, কারণ আমি দেখলাম প্রথমে পাখিতে খাবে নাকি, তো দেখলাম খাচ্ছে না, তারপরে গিয়ে দেখছি না খেয়েছে, তার জন্য পরে ঢাকা দিলাম। এদিকে আমি আনন্দ হয়েছে, তাই মেয়েকে নিয়ে খুব নাচানাচি করছে, কারণ ছেলে নামছে না সিঁড়ি থেকে, তো ওই জন্য ওকে আমি নামানোর জন্য আমি মেয়েকে কোলে নিয়ে নাচানাচি করছি। তা চলো ওসব গল্প তো হয়ে গেল অনেকক্ষণ, তো চলো এবার খাবারের দিকে চলে আসি, রান্না বান্না তো হয়ে গেছে। তো এই দেখো গপুর জন্য ভাতে আলু দিয়েছি, পটল দিয়েছি, আর ওই যে ডাল রাখা আছে মুগের ডাল, গপুকে আজকে অন্যরকমভাবে খাওয়াবো, কারণ ফ্যান দিয়ে খাওয়া হয়, মসুরির ডাল দিয়ে খাওয়ানো হয়, তো আজকে ভালো মুগের ডাল দিয়ে খাওয়াবো। তো চলো ছেলেকেও খাইয়ে নিই। তো ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, আমাদেরও কিন্তু খাওয়া, দাদাভাই চলেছে, আমি আর রোজগারের মতো আজকে তোমাদের খাওয়া দেখালাম না, আমরাও খেয়ে একটু রেস্ট নিয়ে চলে গেছে দাদাভাই ছাদে, দেখো দেখেছি তো, কারণ মেঘের ওয়েদারটা খুব একটা ভালো না, তার উপরে হনুমান চলে এসেছে, অনেক কদিন আসেনি তো এখন দেখছি চলে এসছে। তো দাদাভাই সেই বীজগুলো তোলাতুলি করছে, আর এই দেখো হনুমানের দল সব বসে রয়েছে আমার কাকা শ্বশুরের ছাদে বসে রয়েছে। তো আমিও তাড়াতাড়ি গাছপালাগুলো ঢেকে দিলাম মশারিটা নেটটা দিয়ে আর কি, তারপরে জামা কাপড় মেলেছিলাম, ওয়েদারটা খুব একটা ভালো না, তবু ছাদে দিয়েছি বলে সব শুকিয়ে গেছিলো দেখো, ছাদে সেরকমভাবে আর মানে জামা কাপড় মেলতে ওঠা হয় না, শীতকালের সময় ওঠা হয়, আর গরমকালে তো এখন তো নিচেই শুকিয়ে যাচ্ছে হাওয়া বাতাসে, কী বলবো। আর দেখো আমি ঢেকে দিলাম গাছগুলো আবারও, কারণ হনুমান তো চলে এসেছে খেয়ে নেবে বলে। চলো তারপরে তো মেলা অনেক কথা হলো, তারপরে চলে এলাম সন্ধ্যের দিকে। তো দুপুরে খেয়েছি, সকালে খেয়েছি, রাতেও তো কিছু খাবার চাই তাই না বলো, তার জন্য তো আমাকে রেডি করতে হবে।
তো চলো রাতের জন্য আবার চলে এসেছি ময়দা নিয়ে। এদিকে দাদাভাই করছে চিলি চিকেন। এই দেখো সেই যে মাংসটা এনেছিল, দেখলে কালকে যে জঘন্য রান্না করে খেয়েছি, তো আর সেটা রাখা ছিল আর কি, সলিড মাংস সেটা রাখা ছিল। দাদাভাই অনেক ক্যাপসিকাম রাখা ছিল। দাদাভাই বলেছিল যে এগুলো চিলি চিকেন বানাবো। বললাম ঠিক আছে, তার জন্য মাংস রেখে দেবে। তো মাংস রাখা ছিল, তো সেটা দিয়ে দাদাভাই দেখো চিলি চিকেন বানাচ্ছে। আর আমি ভাবলাম রুটি করবো, কিন্তু দাদাভাই বলছে যে আমি পরোটা খাবো। তো আমি বললাম তাহলে বউটা আমাকে আগে বলে না, আমি তো সব কিছু বার করে ফেলেছি। দাদা বললো এটাই রুটিটাই আমি তেলে ভেজে নিচ্ছি। আমি ঠিক আছে তাহলে। তো দাদাভাই সেটাই করছিল দেখলে। তো কোড়াটা তো চিলি চিকেন আর রুটি ভাজা তেলে পরোটা আর কি হয়ে গেছে। তো খাওয়া নিয়েও বসে পড়েছি। এত সুন্দর খাবার তো বেশিক্ষণ ফেলে রাখা যায় না। আর মেয়েকে ছেলে কিন্তু আগে খাইয়ে দিচ্ছি। মায়ের মন, মা এত কষ্ট করে তাকে বড় করে যে পৃথিবীতে নিয়েছে, তাকে ছাড়া আমি কি করে খাই, তাই না বলো? তো মেয়েকে বলছি বাবা একটু তুমি মুখে মাংস খাও, তবে আমি খাবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে কালকে।